আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর কে আর এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সুন্দর একটি ভিডিও দেখাবো আজকে। জমিতে কিভাবে আগাছা পুড়ে সার তৈরি করা হয় তারই উপর ছোট একটি প্রতিবেদন। তো সবাই পাশে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সব জমিতেই ধানের আগাছা রয়ে গেছে, এগুলো সবই পুড়িয়ে ফেলা হবে। তো পোড়ানোর পরে একদম জমিটা পরিষ্কার হয়ে যাবে এবং কালো সার পরিণত হবে এই জমির সব আগাছা। দেখুন, জমির কিছুটা অংশ কেটে নেওয়া হয়েছে। এখান থেকে আগুন ধরিয়ে দিলে পুরো জমিতেই আগুন লেগে যাবে এবং পুড়ে ছাই হয়ে সারে পরিণত হবে। এই জমিটা আসলে পরিষ্কার একদম, কিছুটা আগাছা রয়ে গেছে এবং এই পাশের জমিটি আগুন ধরানো হয়েছিল, কিন্তু ভিতরে কাঁচার কারণে এখন আগুন ধরেনি। এই যে জমিতে ধান বুনেছিল, এই ধানের উপরের অংশটি কেটে নিয়ে গিয়েছে কৃষক এবং নিচের যে অংশগুলো রয়েছে সেগুলোই আসলে আগাছা এবং এগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিবে এবং সারে পরিণত হবে এবং ক্ষেত খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এতে খরচ কৃষকের কিছুটা বেঁচে যাবে। সব জমিতেই একই অবস্থা, সবগুলো জমিতে আগুন ধরিয়ে পোড়ানো হবে। এভাবে আগুনে পুড়ে জমির যে আগাছা আছে সেগুলো সরানো হয়, কারণ আগাছা পরিষ্কার করতে অনেক পরিশ্রমের ব্যাপার। তো শুকিয়ে গেলে আগুন ধরিয়ে দিয়েই পোড়া হয় এবং এটা একটা সারের মতো কাজ করে। দেখুন, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।